গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। আজকে সোমবার, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি ভিডিওটা যদি সবার ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবে। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কার কীরকম লাগছে। প্লিজ একটা কমেন্ট করে যাবে। বারান্দায় এখন প্রচণ্ড রোদ্দুর, পুরো রোদটা এসে পড়ে। এই যে এখানে পুরো সূর্যের তাপটা পুরো বারান্দাটায় পড়ে, পুরো একদম 11টা অবধি থাকে বারান্দায় রোদ্দুরটা। আমি এই সবে ঘুম থেকে উঠলাম। রাত্রিরে একটুও তেমনভাবে ঘুম হয় না, এত গরম, ঘুম হয় না। ছেলে উঠে গেছে, এখনও বিছনা টিছনা কিছু তোলা হয়নি, বাসি বিছনা, ওগুলো তুলে নেব, তারপরে আবার আসবো। আমি আবার স্নান টান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে। এখন মাথা আঁচড়াবো, সিঁদুর ছোঁয়াবো, পুজো দেব, দিয়ে তারপরে আজকে সোমবার, আজকে আমরা নিরামিষ খাই। কালকে রোববার গেছে, আমি সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে কালকেরও আমরা নিরামিষই খেয়েছি, আজকেরও আমরা নিরামিষ খাই। আজকে সোমবার, বাবার বার যেহেতু, তাই আমরা নিরামিষ খাই। আমি এখন ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করে তারপরে আমি ঠাকুরকে দেব। হ্যাঁ, আমাদের শিবতলা মন্দিরের মাঠে শিব ঠাকুর আছে, ওখানে দেব। আর আমার ঘরের ঠাকুর আছে, গোপাল আছে, ওখানে দেব। আমার এখনও রান্না হয়নি, আমি এখনও রান্না করব, করে ঠোরে তারপরে আমি ঠাকুরকে খেতে দেবো। আমি এখন একটু মাথা আঁচড়াবো। ওর বাবা বাজার থেকে চলে এসছে, ওদের সবার খাওয়া হয়ে গেছে। আমি এতক্ষণ আর কিছু শ্যুট করতে পারিনি, ঘরের সব কাজ হয়ে গেছে। এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা ঠাজাও কমপ্লিট। রাত্রিরের কিছু বাসন ছিল, আর মাজতে ইচ্ছা করছিল না, ওর জন্য আর মাজা হয়নি। আজকে হবে হচ্ছে আলুর দম আর পোলাও। আর ওই যে মোচাটার কবে ব্যবস্থা করব জানি না, মোচাটা কুটতেই আলস্য লাগছে, ওই জন্য আর মোচাটা কোটা হচ্ছে না। আমার ঘর ঠর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর ঘর ঠর সব আজকে মুছে নিয়েছি। যে এই ঘর ঠর গুছানো, আজ এইখানটায় বাবু পড়ছিল, এখন পড়া থেকে উঠে একটু রেস্ট নিচ্ছে। বাচ্চা তো এক নাগাড়ে পড়তে পারে না। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, তোমার ভিডিও শ্যুট করেছিলাম, শর্ট করেছিলাম, সেইগুলোর কিছু জামা কাপড় রয়েছে, এগুলো পরে ভাঁজ করব। বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। আর সে ঠাকুর ঘরও তাই, সব মোছা টোছা কমপ্লিট। ঠাকুর ঘর এই বালতিগুলোতে জল ভরতে হবে। আর এই যে সব ঠাকুর ঘরে সব মোছা টোছা কমপ্লিট। আমাদের পাম্প আবারও খারাপ হয়ে গেছে, পুরো মন্দিরের মাঠে জলে থই থই করছে। এই যে পাম্পটা আমাদের আবারও আজকে জলের খুব অসুবিধাই হবে। এই যে সবাই এখানে বসে রয়েছে, এই যে পাম্প আবারও খারাপ হয়ে গেছে। পুরো মন্দিরের মাঠটা দেখেছো, পুরো জলে থই থই। ঠাকুরের রান্না প্রায় কমপ্লিট। এই যে পোলাও হচ্ছে, জানলাটাকে না বন্ধ করে রেখেছি, এত রোদ আসছে জানলাটা দিয়ে আর পারা যাচ্ছে না। এই যে আলুর দম হয়ে গেছে, এই যে আমি ঠাকুরের জন্য বেড়েও নিয়েছি, এই যে বেড়ে নিয়েছি ঠাকুরের জন্য। এই যে হয়ে গেছে প্রায়। যে ঠাকুরের ভোগ তৈরি, এই যে এখানে কড়াইতে রয়েছে, এইটা ঢাকা দিয়ে দেব। এবারে যাব পুজো দিতে, ভোগ প্রসাদ নিয়ে যাব আবার ঠাকুরকে দিতে। এই যে ঠাকুরকে দেওয়া হয়ে গেল, ঠাকুরকে দিয়ে দিয়েছি। এবার একটু ঠাকুরের নাম নেব। এই যে
হাই। আচ্ছা মা সন্ধ্যা দিতে পারিনি, ওই জন্য আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। তোমরা দেখো ভালো লাগবে। এই যে টুকটাকি দেখাচ্ছি ঠাকুরকে। এখন শঙ্খ বাজাবো, এই দেখো। এই এই যে আমার ছেলের এখন বই খাতা পুরো গুছানো। আমার ছেলের একদম গুছিয়ে আমার ছেলে বই খাতা রেখে দেয়। আমার ছেলে এখন পড়তে যাবে। তারপরে আমার ছেলের খাবার রেডি করছি আর কি। ছেলের ফর্মুলা মিল্কটা শেষ হয়ে গেছে, সেটা এখন ঢালবো। বিস্কুটটা দেব দুধের মধ্যে, দিয়ে ও খেয়ে পড়তে চলে যাবে। তারপরে আসছি তোমাদের ক্যামেরার সামনে। এই যে আমার ছেলে এখন পড়তে চলে যাচ্ছে, ওর বাবা গিয়ে দিয়ে আসবে। পাশেই পড়ে, বেশি দূরে পড়ে না। উল্টো বিলে নামছিস কেন? সোজা বিলে নাম। হ্যাঁ যাও, টাটা। হ্যাঁ হ্যাঁ। এই ঘর পুরো অন্ধকার করে রেখে দিয়েছি। এই ঘরে আর লাইটই জ্বালাবো না। এখন রান্নাঘরে বাবু খেলো, দুধের বাটিটা রাখবো, সব এগুলো রাখবো, কৌটোগুলো। কটা বাসন আছে দুপুরের। ট্যাঙ্কির জল এত গরম, ওই জল দিয়ে আর বাসন মাজাই যায় না। আমি এখানে এই যে কৌটোগুলো এখন সাজিয়ে রেখে দেব। কৌটোগুলো যেখানে যেটা থাকে সেটা এখন আমি রেখে দেব। আর পারা যাচ্ছে না গরমে, তো গরম পড়েছে আজকে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি সারাদিনে কোনো ব্লগই করিনি। সন্ধ্যা থেকে একটুখানি ব্লগ শ্যুট করছি। আজকে হচ্ছে সোমবার, না আজকে সোমবার না, আজকে কী বার আমি সেটাও ভুলে গেছি। আজকে কী বার? আচ্ছা মঙ্গলবার। আজকে মঙ্গলবার। হ্যাঁ আজকে মঙ্গলবার, কালকে সোমবার গেছে। সোমবারে আমি কিছুটা শ্যুট করেছি, আর সন্ধ্যার পর থেকে আর কিছু শ্যুট করা হয়নি। তার কারণ কিছুই দেখানোর ছিল না সন্ধ্যার পরে, ওই কারণে আর কিছুই শ্যুট করা হয়নি সন্ধ্যার পরে। তাই সকাল থেকে শরীরটা আমার এতটাই খারাপ, আর কিছুই শ্যুট করা হয়নি। তাই সন্ধ্যা থেকে একটু ভালো লাগছে বলে একটু শ্যুট করলাম। দুটো ব্লগ একসাথে জয়েন্ট করে আজকে পোস্ট করব। আজকে তোমরা রাত 1টায় পেয়ে যাবে ব্লগটা। আমাদের এখানে অসম্ভব গরম। তোমাদের ওইখানে কেমন গরম পড়েছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে একটা জানাবে। আমাদের এখানে এত গরম, আমরা থাকি দোতলার ঘরে, সে মানে কী যে গরম তার বলার না। তো কোনো কিছুই ভালো লাগছে না। তো ফ্রেন্ডস, আর বেশি একটা কথা বলবো না। এই কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে। আমি যদি ভালো লাগে ব্লগটা প্লিজ লাইক সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দিয়ে যাবে। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাই আমি বুঝতেও পারি না তোমাদের ব্লগটা কেমন লাগছে না লাগছে। একটু হয়তো ভিডিওতে আওয়াজ শুনতে পাবে, কারণ পাখা ছাড়া একদমই বসা যাচ্ছে না, উপরে পাখা চলছে।
যার ফলে একটু আওয়াজ হয়তো শুনতে পাবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবে আমাকে, যে কোথা থেকে ভিডিওগুলো আমার দেখছো, একটা কমেন্ট করে জানাবে। হাই ফ্রেন্ডস, আবার চলে আসলাম রাত্রির বেলা। এখন ভিডিওটা এন্ড করে দেবো রাত্রিরের খাবারটা দেখিয়ে। এখন শুধু ভাত করলাম, এই ছোট থালাটা বাবুর ভাত, এই না ওটা আমার ভাত, আর দুটো মাছ যেটা আছে সেটাতে বাবুর ভাত, আর এইটা হচ্ছে আমার বরের ভাত। এইটা হচ্ছে এখন রাত্রিরের ডিনার। বাবু পড়ার থেকে চলে এসছে, এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। এই যে গোপালা পাশে বসে রয়েছে। আমি এখন ভিডিওটা অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না, এখন অনেক কাজ আছে ভিডিওটার, এসে এখন করে বন্ধ করে দেবো। হাই ফ্রেন্ডস, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। ব্লগটা আর বেশি বড় করব না, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জানলাটার এখানে বসেই আমি ভাত খেয়েছি, এত গরম ঘরে, আর বেশি পারা যাচ্ছে না। তো ফ্রেন্ডস, আর বেশি ব্লগটা বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। আবার আসবো কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। তো টাটা।